আজকে এগিয়ে আসছে সুসজ্জিত মিছিল। ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো মনোনয়নপত্র পেশ করছি। তারা এগিয়ে আসছেন সুসজ্জিত মিছিলের সামনে নিয়ে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে। আগামী নির্বাচনে দক্ষিণ কলকাতা সহ যাদবপুর সহ ডায়মন্ড আজকে এগিয়ে আসছে সুসজ্জিত মিছিল। ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো মনোনয়নপত্র পেশ করছি। পাশাপাশি দিলে হয়ে যাবে। নির্বাচনে দাঁড়ালে তো মনোনয়নপত্র জমা দেওয়ার দিনটা আজ নয় কাল আসে এবং আজকে আমরা 5 জন প্রার্থী একসাথে জমা দিচ্ছি মনোনয়ন। আমরা প্রত্যেকে এই বিষয়ে কনফিডেন্ট যে উইথ ইচ পাসিং ডে বিজেপির তৃণমূলের ভোট কমছে, তাদের সমর্থন কমছে এবং তৃতীয় দফা আমাদের দেখিয়েছে কিভাবে তৃণমূল বিজেপি দফা রফা হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে আশাবাদী অত্যন্ত ভালো ফল হবে যাদবপুর সহ সর্বত্র। একটা বিষয় সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমি দেখছি কয়েকদিন ধরেই সন্দেশখালির যে ঘটনা, সেই ভাইরাল ভিডিও আবার একটা সামনে এসেছে। কি বলবো এটা নিয়ে? এগুলো এখন সব সামনে আসছে, এতদিন ধরে কি হচ্ছিল না হচ্ছিল জানি না, কোথায় ছিল। এই ভিডিওগুলোর কি সত্যতা সে যাচাই করা হোক। যদি সত্য হয় তাহলে যারা তথাকথিত সাজানো অভিযোগগুলো করছে তাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আমি এটুকু বলতে পারি এইসব ভিডিও টিডিওর অনেক আগে 2013 সালে সন্দেশখালীর এমএলএ নিরাপদ সর্দার তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন গ্যাংরেপ হচ্ছেন মহিলারা। এই বলা পর্যন্ত আজকের বিজেপি সেদিনের তৃণমূল ডেপুটি স্পিকার সোনালী গুহ নিরাপদ সর্দারের মাইক অফ করিয়ে দেন। ফলত সন্দেশখালীর এই যা অভিযোগ শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে আজকের নয়, এরকম ভিডিও ইত্যাদি একটা দুটো এইসব কি সামনে আসছে জানি না, কিন্তু যে ভয়ানক অপরাধ হয়েছে তা আড়াল করা যাবে না। রাজ্যপাল নিয়ে আমরা জানি একটা জোর বিতর্ক চলছে এবং সেই বিতর্কের মধ্যে আজকে রাজ্যপাল বলেছে যে একটি সিসিটিভি ফুটেজ সেটা আজকে তুলে দেবে এবং সেই সিসিটিভি ফুটেজে কী ম্যানিপুলেট হয়েছে কিনা বা কী হয়েছে সেই সত্য ঘটনা সেটা তুলে দেবে। কি বলবে এটা? সামনে আসুক। রাজ্যপাল পদে যারা সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে বসেছে তারা প্রায় সকলেই কম বেশি বিজেপির লোক, কেন্দ্রীয় সরকারের স্বার্থবাহী লোক হিসেবে কাজ করেছেন। এখন তৃণমূলও কম নয়, ফলত সামনে আসুক কি আসছে। আমার মনে হয় কেউই আইনের ঊর্ধ্বে নন, কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা উচিত। তারা এগিয়ে আসছেন সুসজ্জিত মিছিলের সামনে নিয়ে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে। আগামী নির্বাচনে দক্ষিণ কলকাতা সহ যাদবপুর সহ ডায়মন্ড জমা দিচ্ছেন, কতটা উৎসাহিত? আমি অনেক এক্সাইটেড, অনেক আশাবাদী। এই লড়াই লোকতন্ত্র বাঁচার জন্য লড়াই, আর আমি অনেক আশাবাদী দ্যাট উইল ডেফিনেটলি উইন দিস ব্যাটল। আচ্ছা, সন্দেশখালীর যে ভিডিও সেটা আমরা দেখেছিলাম কদিন আগে ভাইরাল হয়েছে, সেই ভিডিও নিয়ে কী বলবেন? দে আর লট অফ অথেন্টিক ভিডিওস। আর এই লড়াই সন্দেশখালী প্রত্যেক মা বোনের জন্য লড়াই। আপনি যা দুর্নীতি দেখছেন তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের কাছে তো নতুন এটা বিষয় না, এটা বাড়তি ভালো লাগা আছে, বাড়তি ভালোবাসা পাচ্ছি প্রচুর। এবং পার্টি আমার এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব নিয়ে যে জন্য আমি প্রার্থীর কাছেও কৃতজ্ঞ। এটা আমাদের কাছে মনে হয়েছে নমিনেশন আজকের জমা দিতে গিয়ে নমিনেশন আমাদের শপথ হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া, যে অসংখ্য কলকারখানা বন্ধ আছে সে নিয়ে আবাস তোলা,
সেচ ব্যবস্থা যে বেহাল দশা সেই নিয়ে আওয়াজ তোলা, দর্জি শিল্পের বেহাল দশা সেই নিয়ে আওয়াজ তোলা, সর্বোপরি পানীয় জলের সমস্যা, এইসব সমস্যাগুলো মানুষ বলছে, মানুষের কাছে আছে এই সমস্যাগুলো নিয়ে মুখ খোলা। আজকে নমিনেশন দেওয়া হয়েছে, নমিনেশন দেওয়া হবে। যদি মানুষ গণতান্ত্রিক অধিকারে যদি অংশগ্রহণ করতে পারে, মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে খেলা শেষ হয়ে যাবে। তার বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন, লড়াইটা কতটা টপ করেন? আমি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়াই না, আমি আমার সিপিআইএম এর পক্ষে দাঁড়িয়েছি, আমি বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে দাঁড়িয়েছি। আমি তৃণমূলের বিরুদ্ধে দাঁড়াইনি, বরঞ্চ তৃণমূলের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে আছে, বিজেপির বিরুদ্ধে মানুষ দাঁড়িয়ে আছে। কারণ যেভাবে মানুষ মারা নীতি, যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে এরা শেষ করেছে, যেভাবে মানুষ কথা বলতে পারছে না, তার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। ফলে এটা আমি ওদের বিরুদ্ধে নয়, মানুষ ওদের বিরুদ্ধে। তো বলে আমার পক্ষে লড়াইটা অনেকটা সহজ লড়াই হবে। আজকে রাজ্যপাল, জানি আমরা রাজ্যপাল ঘিরে একটা বিরাট বিতর্ক চলছে, সেই রাজ্যপাল আজকে সিসিটিভি ফুটেজটা সকালবেলায় প্রকাশ করবে বলেছে এবং সেই পেনড্রাইভে সেটা কিন্তু তুলে নেওয়া হবে। কি মনে হচ্ছে, এটা কী বলবে তুমি? দেখুন, এটা নোংরামোর চরম সীমাতে রাজ্যে পৌঁছে গেছে। আগে রাজ্যপালের সঙ্গে কাবি খুশি কাবি গাম হতো, এখন পশ্চিমবঙ্গের মাটিতে নির্বাচনের সময় ইস্যু কলকারখানা হবে কিনা, পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে যাবে, কি দেখে ভোট দিতে যাবে, কলকারখানা হবে কিনা, স্কুল কলেজ খুলবে কিনা, বেকারত্ব সমস্যার সমাধান হবে কিনা, দ্রব্যমূল্য বৃদ্ধি কমবে কিনা, এইগুলো ইস্যু মানুষের সামনে আসা উচিত। সেগুলো না এসে কখনো রাজ্যপাল, কখনো ভিডিও ভাইরাল এই নিয়ে চলছে। ফলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের বিকল্প নীতির লড়াই, এটা তো নীতির লড়াই, রাজনীতি, সেই বিকল্প নীতির লড়াই, রুটি কাপড়া মাখান, স্বাস্থ্য শিক্ষা, বাসস্থান, এই নিয়ে আমাদের লড়াই। আমরা মানুষের কাছে এই নিয়ে যাচ্ছি। সন্দেশখালীর যে ভিডিও ভাইরাল হয়েছিল সেটা নিয়ে কি বলবো? দেখুন, এখন কোন ভিডিও ফেক, কোন ভিডিও আসল তো আমরা বুঝতে পারছি না। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আসলে পশ্চিমবঙ্গের মাটিতে শাহজাহান খান যে মানুষের গণতন্ত্র দমন করেছে, এটা তো স্পষ্ট। শুধু সন্দেশখালী নয়, গোটা পশ্চিমবঙ্গে সন্দেশখালীর মতো অবস্থা আছে। তাতে বিজেপি, সেখানে যা ভিডিওতে যা দেখা যাচ্ছে, বিজেপি বলছে, তৃণমূল বলছে গটআপ গেম। এটা আমরা স্পষ্টভাবে প্রতিদিন দেখছি। বিজেপি তৃণমূলের এই গটআপ গেমের নোংরামো, এর বিরুদ্ধে দাঁড়িয়ে রুটি কাপড়া মাকান আমাদের যে মূল এজেন্ডা, সেই মূল এজেন্ডার লড়াই। এ নিয়ে খুব বেশি কিছু বলবার নেই। পার্লামেন্টে গিয়ে তোমার প্রথম কাজ কোনটা হবে বলে মনে হচ্ছে? প্রথম কাজ হচ্ছে ডায়মন্ড হারবার মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরানোর ব্যবস্থা করা, পার্লামেন্টে সওয়াল হওয়া। প্রথম কাজ হচ্ছে বন্ধ কলকারখানা খোলার দাবিতে সওয়াল হওয়া। প্রথম কাজ হচ্ছে সেচ ব্যবস্থা। তারা এগিয়ে আসছেন সুসজ্জিত মিছিলের সামনে নিয়ে নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে। আগামী নির্বাচনে দক্ষিণ কলকাতা সহ যাদবপুর সহ ডায়মন্ড